সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে ভয় সেটা জয় করার জন্য চেষ্টা করব। আর আজকে আমরা দেখো যে অনুশীলনী 9.1-এর যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতি করার জন্য আমার প্রয়োজন কি? প্রথমে আগে সূত্র। আমাদের শিক্ষার্থী কী করো তোমরা সূত্রই পারো না। অঙ্ক করার আগে তোমাকে প্রয়োজনীয় সূত্রগুলো আগে জানতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে তুমি যদি যথার্থ ব্যবহার করো তাহলে ত্রিকোণমিতি তোমার জন্য অনেক সহজ হবে। দেখো, আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি? 6টি। এটা হচ্ছে সাইন থিটা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 3টা অনুপাত। তো আমরা লিখব ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টি? ত্রিকোণমিতির অনুপাত 6টি। যথা দেখো, 1 নম্বরে আছে সাইন। এখন আমরা মধ্যবর্তী কোণ যদি থিটা ব্যবহার করি তাহলে থিটা দিব, যদি এ ব্যবহার করি এ দিব, যদি আলফা ব্যবহার করি তাহলে আলফা দিব। তো এগুলো কোনো ফ্যাক্টর না। তো আপাতত আমরা নর্মালি মধ্যবর্তী কোণকে থিটা ধরেই প্রকাশ করলাম, যে সাইন থিটা, তারপরে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপরে সেক থিটা এবং কোসেক থিটা। এই যে আমরা 6টা অনুপাত পাইলাম, এই 6টা অনুপাতে এক একজনের সাথে এক একজনের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ত্রিকোণমিতিটা খুব সহজ মনে হবে। তো দেখো, আমাদের কি কি সম্পর্ক আছে। 1 নম্বর সূত্রের মধ্যে আমরা যদি লিখি যে সূত্র 1, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র বা 1 নম্বর সম্পর্ক। দেখো, আমরা দেখলাম যে সাইন আর কজের মধ্যে একটা সম্পর্ক হয়। সে সম্পর্কটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি বা দেই, যে আরো লিখতে পারি, দেখো এখান থেকে সাইনের মানটা, কজের মানটা আমরা বের করতে পারবো। তো সাইনের মানটা যদি আমরা বের করি, তো সাইনটাকে আমরা বাম পাশে রাখবো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এদিকে কি প্লাস কজ স্কোয়ার থিটা আছে, ওই দিকটা কি হবে? মাইনাস কজ স্কোয়ার থিটা। তো প্লাস থাকলে এই পাশে হয় মাইনাস, সাইড চেঞ্জ করলে এই মাইনাস কজ স্কোয়ার থিটা। তার মানে আমরা দেখো এখান থেকে সাইন স্কোয়ার থিটার একটা কি সূত্র পাইলাম। সূত্রটা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। সেম অনুরূপভাবে তুমি আর একটা এখান থেকে সূত্র ব্যবহার করতে পারবে। দেখো, আমি এবার যদি কজ স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? তাহলে দেখো, এ পাশে আমাদের ডান পাশে কি আছে? 1। আচ্ছা, তো এইদিকে প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, ওইদিকে যা কি হবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে নতুন আরেকটা সূত্র পাইলাম। কি সূত্র? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখো, মেইন সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটার সূত্র পেলাম, কজ স্কোয়ার থিটা পেলাম। এরপরে আমরা আরেকটা সূত্র লিখি। দেখো, যে আমরা বলছিলাম যে কয়েকটা সূত্রের মধ্যে, যেমন 6টা ত্রিকোণমিতি অনুপাত আছে, এর মধ্যে মেইন 3টা রিলেশন আছে বা সম্পর্ক আছে। সেটা 1 নম্বরটা শিখলাম, সাইন আর কজের মধ্যে সম্পর্ক। 2 নম্বরটা দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে সেকের সাথে কিসের সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো আমরা সেম উপরের মতো দেখো, সাইন কজের মতো অনুরূপভাবে আমরা এখান থেকে সেকের মানটা এবং ট্যানের মানটা কি বের করতে পারি। তো চলো আমরা বের করি। দেখো, আমাদের এখান থেকে সেক স্কোয়ার থিটা, আমরা এই মানটা যদি বের করতে চাই তাহলে এই পাশে কি আছে? 1। এদিকে বাম পাশে মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, ডান পাশে যা কি হবে? প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো দাও প্লাস ট্যান স্কোয়ার থিটা দিলাম। তার আমরা সেক স্কোয়ার থিটা কি একটা নতুন সূত্র পেলাম। কি সূত্র? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরপরে দেখো, এখান থেকে যদি তুমি না ট্যান স্কোয়ার থিটার মানটা বের করতে চাও তাহলে কিন্তু এখান থেকেও সম্ভব। তো সেই হিসাবে প্রথম থেকে আমরা বের করি যে সেক স্কোয়ার থিটা, এইদিকে প্লাস 1 আছে, এদিকে এসে মাইনাস 1 হবে, এবং এদিকে কি আছে? মাইনাস 10। তাহলে ডান পাশে যা কি হবে তোমার? প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো দাও প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে আমরা ট্যান স্কোয়ার থিটার সূত্র কিন্তু পাইলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1।
এখন সূত্রটাকে তুমি যদি সাইড চেঞ্জ করো এইভাবে লেখা যায় যে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1। দেখ একই সূত্রটা জাস্ট আমরা পরিবর্তন করলাম, রূপান্তর করলাম আর কি। এরপরে দেখো আমাদের 3 নাম্বার সম্পর্কটা আরেকটা আছে। তো আমরা এখান থেকেও সেকের থেকেও সেক টানের সম্পর্ক থেকে আরো দুটো সূত্র পাইছি, sec স্কোয়ার থিটা সূত্র পাইছি, tan স্কোয়ার থিটা সূত্র পাইছি। অনুরূপভাবে আমাদের আরেকটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে কত, দেখো tan আর হচ্ছে বাদ দিলে কি কট আর কোসেক বাদ আছে, কারণ আমরা অলরেডি 4টে ব্যবহার করে ফেলছি। তো এটার মধ্যে থেকে নাও যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমরা সাইন কজের সম্পর্ক পাইলাম, সেক ট্যানের সম্পর্ক পাইলাম, কোসেক কটের সম্পর্ক পাইলাম। তাহলে আমাদের 6টা অনুপাত সম্পর্কে কিন্তু ধারণা হলো। এখন এখান থেকে দেখো সেম এই সেকের মান যেমন বের করছি, ট্যানের মান বের করছি, এখান থেকে কি করা যাবে, কোসেকের মান বের করা যাবে এবং কটের মান বের করা যাবে। তো চলো আমরা কোসেকের মানটা বের করি। এই কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। কারণ কি, এই যে এদিকে মাইনাস আছে, ওই পাশে যা কি হয়েছে প্লাস। সেম এখান থেকে আমরা যদি আবারও এই যে একইভাবে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা মান বের করছো, একইভাবে আমরা কি কট স্কোয়ার থিটার মানটা বের করতে পারি। তো চলো এটাও মানটা বের করি। কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় তাহলে, যে কোসেক স্কোয়ার থিটা -1, কোসেক স্কোয়ার থিটা -1। দেখো তাহলে আমাদের কয়টা সূত্র ছিল এখানে, 3টা, 1 2 3, এই 3টা হচ্ছে মূল সূত্র, আর বাদ বাকিগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলি। তো এখান থেকে আমরা যদি এই জাস্ট সম্পর্কটা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের ত্রিকোণমিতির অঙ্কটা খুব সহজ হয়। আচ্ছা, এর সাথে আমাদের আরও কিছু সূত্র লাগবে। দেখো সূত্রগুলো হচ্ছে এরকম, আরও একটা আছে 4 নাম্বার সূত্র। এই ট্যান কট সেক কোসেক এগুলোর কিছু রিলেশন আছে, সম্পর্ক আছে। তো সেই সম্পর্কগুলো আমরা একটু শিখি। প্রথমটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এরপরে এই ট্যান থিটার আর একটা সম্পর্ক আছে। আমরা জানি ট্যান আর কট কিন্তু বিপরীত, তার মানে আমরা এখানেও লিখতে পারি এই ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। দেখো আমরা লিখতে পারলাম। তার মানে ট্যান থিটার কয়টা সূত্র পাইলাম, 2টা। একটা কি মনে রাখবো, ট্যান ইকুয়াল টু সাইন বাই কস, আর অনুসিদ্ধান্তটা ট্যান ইকুয়াল টু 1 বাই কোয়াট। সেম একইভাবে আমরা 5 নাম্বার সূত্রটা লিখে দেখো, এখান থেকে কট থিটার মানটা বের করতে পারবো না। কট থিটা, এই কট থিটা ইকুয়াল টু কি, আমরা কিন্তু শিখছিলাম ট্যানের কি বিপরীত কট, তার মানে এটাই উল্টা হবে, কস থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, সেম একইভাবে আবার এখানে কট থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1 বাই ট্যান থিটা। কি খুব সহজ না, অনেক সহজ। যদি তোমরা এগুলো মনে রাখতে পারো, দেখবে যে ত্রিকোণমিতি একদম সহজ। আর ত্রিকোণমিতির অঙ্কগুলো সবসময় ছোট হয়, যেগুলো তোমাদের ওই বীজগণিতের চেয়ে, জ্যামিতির চেয়ে বা পরিসংখ্যানের চেয়ে খুব সহজে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা, যদি সূত্রগুলো কি করতে পারি, আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আমরা পরের সূত্রতে যাই, 6 নাম্বার সেক থিটা। তো সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। তার মানে সেকের বিপরীতটা বললেই কস, কজের বিপরীত সেক। তো এখান থেকে আমরা কস থিটার মানটাও বের করতে পারি। দেখো কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। আচ্ছা, বের করলাম। এরপরে খেয়াল করি 7 নাম্বারটা, বাদ রইল কি কোসেক আর সাইন। তো আমরা কোসেক থিটা সম্পর্কে একটা সূত্র লিখি, কোসেক থিটা ইকুয়াল টু কি 1 বাই সাইন থিটা। আচ্ছা, আর একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কোসেকের বিপরীত 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। তার মানে দেখো এই যে ত্রিকোণমিতি অনুপাতের যে আমাদের কি 6টা অনুপাত ছিল, সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলোর ভিতরে কিছু সম্পর্ক ছিল। এই সম্পর্কগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। তো আমরা আবার একটু দেখি, যে দেখো ট্যানের বিপরীত কট, কটের বিপরীত আবার ট্যান। সেম সেকের বিপরীত কি কস, কজের বিপরীত সেক। এখানে দেখো কোসেকের বিপরীত সাইন, সাইনের বিপরীত কি কোসেক। তো এই যে একটা রিলেশন, এই সম্পর্ক সূত্রগুলো তোমরা একটু পড়ো, আমরা এই সূত্র নিয়ে প্রত্যেকটা অঙ্ক আবার ডিটেলস করবে।
আচ্ছা দেখো, এর সাথে আমাদের আরো কয়েকটা সূত্র আছে, যেটা এরকম। তাই এটা মুছে দিলাম। যদি মুছে দেই বা কেউ যদি স্ক্রিনশট তোমরা দিতে চাও তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা ভিডিওটা বারবার ব্যাক দিয়ে দেখে সূত্রগুলো লিখে নিতে পারো। তো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করবা, সমাধান সহজ হবে। ধন্যবাদ। এরপরে দেখো পরের যে সূত্রটা আছে আমাদের, এই 9.1-এর আরো কয়েকটা সূত্র লাগবে আমাদের। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আগে এই ত্রিকোণমিতির অনুপাত কয়টা ছিল? 6টি। তাহলে এই 6টি অনুপাতের মধ্যে তোমার আরো কয়েকটা লাগবে, সূত্র রয়ে গেছে। সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতি দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। দেখো, একটা সমকোণী ত্রিভুজ ইচ্ছা মতো যে কোনো দিকে দিতে পারো তোমরা। এই সমকোণী ত্রিভুজটা আমি আঁকাইলাম, এটার নাম দিব হচ্ছে এ বি সি। এটা এ, এটা বি, এটা সি। এই মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো এটা তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। লিখলাম অতিভুজ। আচ্ছা, আর আমরা জানি যে সবসময় কি ভূমির সাথে কোণ উৎপন্ন করে বা মাটির সাথে কোণ উৎপন্ন করে। তাহলে মাটির সাথে কোণ উৎপন্ন করলে এটার নাম হবে হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম, লম্ব পাইলাম, এইটার সাথে ত্রিকোণমিতির কিছু সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো আমরা জানার চেষ্টা করি। দেখো, তোমাদের একটা ছোট্ট একটা সূত্র শিখাই আমি, যে সূত্রটা হয়তো বা ম্যাক্সিমাম সময় পাও না, বা অন্যান্য স্যাররা হয়তো অন্যভাবে ব্যবহার করে। আমি তোমাদের আজকে শর্টকাট একটা সূত্র শিখাই। সূত্রটা হচ্ছে ল ভ ল। দেখো, ল ভ ল, নিচে অ স্কয়ার ভ অথবা অ অ ভ। এটা হচ্ছে একটা টেকনিক, শর্টকাট টেকনিক, যে এই যে ত্রিকোণমিতি অনুপাতের 6টা অনুপাত, এই 6টা অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের কি সম্পর্ক, এটা খুব সহজে আমরা এই মাত্র ছোট্ট একটা সূত্র সাহায্যে বের করতে পারবো। তোমরা দেখো, আমরা যদি শর্টকাটে মনে রাখতে চাই, সূত্রটাকে এইভাবে লিখতে পারো তোমরা একসাথে, ল ভ ল অ স্কয়ার ভ, অ স্কয়ার ভ। ল ভ ল অ স্কয়ার ভ। পারবা না? ছোট্ট একটা সূত্র, সহজে এটা মনে রাখতে পারবা যে ল ভ ল অ স্কয়ার ভ। এখন দেখো এই সূত্রটা লেখার কারণ কি। এই সূত্রটা হচ্ছে লতে লম্ব, অতে অতিভুজ, ভতে ভূমি। তার মানে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সাথে যে সম্পর্ক ছিল, এই শর্টকাটে আমরা অতিভুজকে অ দিয়ে প্রকাশ করছি, লম্বকে ল, আর ভূমিকে ভ দ্বারা প্রকাশ করলাম। তো এটা লেখার একটা কাহিনী আছে। দেখো, এটা আমরা আবার যদি মনে রাখতে চাও যে ল ভ ল অ স্কয়ার বা অ স্কয়ার মানে অ দুইটা আছে, লিখলাম। এবার আসি আসল কথা। দেখো, সূত্রটা লিখবো আমরা এরকম ভাবে, টান দেবা, দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা দেখো প্রথমে লিখছিলাম সাইন কস ট্যান কট সেক কোসেক, সিরিয়াল অনুযায়ী লিখছিলাম। তো এই যে 3টা বা 6টা অনুপাত আছে, প্রথম 3টে অনুপাত তোমরা লিখবা। প্রথমটা লিখবা হচ্ছে সাইন, তারপরটা হচ্ছে কস, তারপরটা হচ্ছে ট্যান। তাহলে সাইন কস ট্যান পাইলাম। এখন আমরা এই চিত্র অনুসারে পাই। দেখো কি লেখা যায়, চিত্র হতে পাই, চিত্র হতে পাই, অথবা পার্শ্বচিত্র অনুযায়ী পাই। তো আমরা যাই হোক, প্রথমে লিখেছিলাম সাইন থিটা। দেখো, আমাদের এই সি বিন্দু অথবা থিটা কোণের জন্য নির্ণয় করব এই সাইন থিটা ইকুয়াল টু। তো যখন সাইন উচ্চারণ করব তখন আগেরটা আমরা আগে উচ্চারণ করব। তাহলে উপরে কি আছে? লম্ব, লতে লম্ব, তার মানে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। খুব সহজ না? অনেক সহজ। দেখো, সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখব লম্ব বাই অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এটাকে যদি দেখো আমরা এবিসির মাধ্যমে প্রকাশ করি, তো আমাদের লম্ব কত? এবি, তারপরে অতিভুজ এসি। দেখো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমাদের সম্পর্ক হইলাম লম্ব বাই অতিভুজ। আর এটা কোথায়? এই যে এই ছোট্ট একটা সূত্রের সাহায্যে আমরা কি করব? মুখস্থ করতে পারবো। অথবা দেখো, তোমার পরীক্ষার খাতায় রাফ ব্যবহার করি, ইউজ করি, অথবা প্রশ্নের উপরে ছোট্ট করে এই সূত্রটা লিখবা, লিখে সাইন কস ট্যান এভাবে লিখবা। লেখার পরে দেখো খুব সহজে মানগুলো বের করতে পারবা, তাহলে তখন তোমার ভুল হবে না। এরপরে আসি কস থিটা। দেখো, কস থিটা ইকুয়াল টু
এই যে cos থিটা, তাহলে আমাদের উপরে কি আছে ভ, ভতে কি ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের দেখো cos থিটা ইকুয়াল টু লিখবো ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আচ্ছা, তো ভূমি কত? ভূমি হচ্ছে বিসি বিন্দু, বি থেকে সি বিন্দু ভূমি, এবং অতিভুজ হচ্ছে এ থেকে সি, এসি। তার মানে দেখো কজের মানও খুব সহজে আমরা কি এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারলাম। এরপর আসি আমরা ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা ইকুয়াল টু কি দেখো তো লম্ব বাই ভূমি। তার মানে উপরে লম্ব আছে, দেখো আমরা বাংলা লিখবো লম্ব বাই ভূমি। ওকে, তো লম্ব কত? লম্ব হচ্ছে এ থেকে বি বিন্দু, এ বি, আর ভূমিটা হচ্ছে বি থেকে সি বিন্দু। তাহলে দেখো সাইন কস ট্যান খুব সহজে মানটা বের হচ্ছে না? অনেক সহজে মানটা বের হচ্ছে। এরপরে আসি, আমরা তো দেখলাম যে প্রথম তিনটা মান বের করলাম, তাহলে এখন পরের তিনটা মান বের করা দরকার আমাদের। তো পরের তিনটা মান বের করার জন্য আমরা জানি ট্যানের বিপরীত কি? কট। গুড, তাহলে এই যে কট দিলাম। কজের বিপরীত আমরা জানি সেক, আর সাইনের বিপরীত কি? কোসেক। দেখো 6টা অনুপাত হয়েছে না? এখন খুব সহজে এখন মান বের করবো। তো আমরা যখন প্রথমগুলোর মান বের করেছিলাম তখন সেটা কি করছিলাম? প্রথমটাই আগে উচ্চারণ করছিলাম যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এইবার আমি যখন নিচের গুলো মান বের করব তখন নিচেরটা আগে উচ্চারণ করব, তারপর পরেরটা উচ্চারণ করব। তো দেখো কট থিটা, এই যে কট থিটা ইকুয়াল টু, তাহলে কট আগে এখানে আছে কি ভতে ভূমি, তারপরে লম্ব, কট ইকুয়াল টু ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি কত? দেখো তো ভূমি বি থেকে সি বিন্দু বিসি বাই লম্ব কত? এ বি। ওকে, এরপরে সেম সেক আর কোসেকের জন্য তোমরা বের করতে পারবা না? পারবা। ওকে, তো দেখো আমি বের করে দিচ্ছি তোমাদের। এই সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, এই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত দেখো তো এসি, আর ভূমি হচ্ছে বিসি। তার মানে সেক থিটা হচ্ছে কজের বিপরীত। এরপরে আসো কোসেক থিটা। তো কোসেক থিটার মানটাও আমরা বের করে দেখাই। এই কোসেক থিটা ইকুয়াল টু কত? অতিভুজ বাই লম্ব। কারণ কি? কারণ আমরা বলছিলাম যে যেটা উচ্চারণ মানে মান বের করব সেই মানটা আগে ধরবো আমরা। তাহলে কোসেকের মান বের করতে গেলে অতিভুজ আগে, পরে লম্ব। তার মানে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে অতিভুজের মান হচ্ছে আমাদের এসি বিন্দু, আর লম্ব হচ্ছে এ বি বিন্দু, এ থেকে বি বিন্দু। দেখো তো শিক্ষার্থী, খুব সহজেই কিন্তু এই মানটা বের করতে পারলাম। তো আমরা এখন একটু আবার দেখি যে আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি? 6টি ছিল। 6টির আগে সূত্র শিখছিলাম। এরপর আমাদের সমকোণী ত্রিভুজের সাথে যে সাইন কস ট্যান কট সেক কোসেকের রিলেশন আছে বা সম্পর্ক আছে, সেই সম্পর্ক মাত্র ছোট্ট একটা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করলাম। তাহলে সূত্রটা কি ছিল? ল ভ ল অ স্কয়ার ভ। মুখস্থ করো তো, ল ভ ল অ স্কয়ার ভ। তো আমরা লিখলাম ল ভ ল অ স্কয়ার ভ, লেখার পরে মাঝখান দিয়ে টান দিছি। প্রথমে আমরা সিরিয়াল অনুযায়ী দেখো সাইন কস ট্যান লিখছি, সাইন কস ট্যান। এরপরে কি করলাম? আমরা জানি যে ট্যানের বিপরীত কট, কজের বিপরীত সেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। এখান থেকে খুব সহজে দেখো আমরা এই মানগুলো বের করলাম। তো আশা করি সূত্রগুলো এখন পারবা। তোমরা সূত্রগুলো মুখস্থ করো। আমি আমার পরবর্তী ক্লাসে এই সূত্র নিয়ে, অথবা আমরা যে আজকের সূত্রগুলো আলোচনা করছি এই সূত্র সম্পর্কে কি করব, তোমাদের প্রত্যেকটা সূত্রে নিয়ে একটা করে অঙ্ক করব আমরা। এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরও যেগুলো ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন থেকে শুরু করে বা আমাদের অনুশীলনের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে তোমরা আমার পাশে থেকো, ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি। আর যদি আমার এই অঙ্কগুলো বা আমার সূত্রগুলো করানো প্রসেস বা তোমরা যদি আসলে নতুন কিছু শিখতে পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কি করবা? সাবস্ক্রাইব করবা, এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে কি করবা? আমার ফেসবুক পেজটা শেয়ার করে দিবা। অর্থাৎ আমার হচ্ছে এই ফেসবুক এবং ইউটিউবে চ্যানেলের নাম আছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ার জাভেদ স্যার। ধন্যবাদ, সবাই ভালো থেকো।